সূর্যগ্রহণ 12ই আগস্ট জানুন গ্রহণের সঠিক সময়সূচি এবং 12টি রাশির ওপর এর জ্যোতিষীর প্রভাব। জ্যোতিষীর মতে সূর্য হলে আত্মার কারক, পিতা, মান সম্মান এবং প্রশাসনিক ক্ষমতার প্রতীক। তাই সূর্যগ্রহণের সময় সূর্যলোকের ওপর প্রভাব পড়লে মানসিকভাবে অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা বৃদ্ধি পেতে পারে। বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং মহাজাগতিক বিজ্ঞানে সূর্যগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসাবে গণ্য করা হয়। বৈদিক মত অনুযায়ী সূর্যলোকে যখন ছায়া গ্রহ দ্বারা আবৃত হয় তখন বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি তথা প্রতিটি মানুষের উপর এর প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব পরিলক্ষিত হয়। বিশেষ করে কুণ্ডলিতে গ্রহের অবস্থান, মানসিক সুস্থতা, শরীর ও আর্থিক পরিস্থিতিতে সূর্যগ্রহণের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। আগামী 12ই আগস্ট 2026 তারিখে বছরের অন্যতম প্রধান অলৌকিক সূর্যগ্রহণে সংঘটিত হতে চলেছে। এই সূর্যগ্রহণ সূতককাল, গ্রহণ লাগা সুনির্দিষ্ট সময় এবং সমস্ত 12টি রাশির ওপর জ্যোতিষীর প্রভাব নিয়ে একটি বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে তুলে ধরছি। জ্যোতিষ মতে সূর্য হলেন আত্মার কারক, পিতা, মান সম্মান এবং প্রশাসনিক ক্ষমতার প্রতীক। তাই সূর্যগ্রহণের সময় সূর্যলোকের ওপর প্রভাব পড়লে মানসিকভাবে অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা বৃদ্ধি পেতে পারে। তবে সঠিক সতর্কতা মেনে চললে এই গ্রহ দশাকে সহজভাবে সামলে নেওয়া সম্ভব। সূর্যগ্রহণের তারিখ ও সঠিক সময়সূচি আমাদের সামনে তুলে ধরছি। আগামী 12ই আগস্ট 2026 তারিখে এই সূর্যগ্রহণ হবে। গ্রহণের শুরুর সময় কখন? ভারতীয় সময় অনুযায়ী 12ই আগস্ট বিকাল থেকে সন্ধ্যায় সূর্যগ্রহণ শুরু হতে চলেছে, যা 5 ঘন্টার মতো স্থায়ী হতে পারে। সূতককালের নিয়ম, স্বাস্থ্যমতে সূর্যগ্রহণের সূতককাল গ্রহণ শুরু ঠিক 12 ঘন্টা আগে শুরু হয়। তবে ভারতে যদি গ্রহণ দৃশ্যমান না হয় তবে ধর্মানুষ্ঠানে সূতককালের কোনো প্রভাব পড়বে না বলে জ্যোতিষীরা জানিয়েছেন। আচ্ছা, কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভারতে এই গ্রহণটা দেখা যাবে কি না সেই নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। গ্রহের এই মহাজাগতিক আন্দোলনের ফলে বিভিন্ন রাশি জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের প্রভাবই দেখা যাবে। ঠিক আছে, এখানে আর কি বলেছে, সূর্যগ্রহণের সময় কি করবেন না দেখে নিন। গ্রহণকালীন সময় অশুভ প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে স্বাস্থ্যে কিছু বিশেষ নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। গ্রহণের সময় করণীয়: গ্রহণের পুরো সময় জুড়ে ধ্যানে বসা, ইষ্টদেবের জপ করা, ওং সূর্যায় নমঃ এবং গায়ত্রী মন্ত্র পাঠ করা অত্যন্ত শুভ। গ্রহণ শেষ হলে স্নান সেরে ধ্যান করা উচিত। যা করা নিষেধ: গ্রহণের সময় কোনো নতুন কাজের শুভ সূচনা বা বড় আর্থিক চুক্তি এড়িয়ে চলা ভালো। এছাড়া গর্ভবতী নারীদের ঘরের ভেতরে থাকার এবং ধারালো বস্তু ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। 12ই আগস্ট সূর্যগ্রহণ প্রাকৃতিক জ্যোতিষীর দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত সংবেদনশীল সময়। তবে আতঙ্কিত না হয়, মন্ত্র জপ, ঈশ্বর ভক্তি, শাস্ত্রীয় নিয়ম মেনে চললে এই সূর্যগ্রহণের সমস্ত অশুভ প্রভাব কাটিয়ে জীবনকে ইতিবাচক দিকে পরিচালিত করা সম্ভব। যদিও জানা যাচ্ছে ভারতে এই গ্রহণ দেখা যাবে না। আগামী 12ই আগস্ট 2026 তারিখে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। এই সূর্যগ্রহণটি গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন, পর্তুগাল এবং আর্কটিক অঞ্চলের কিছু অংশ থেকে স্পষ্টভাবে দেখা যাবে। তবে ভারতীয় সময় অনুযায়ী রাত 9টা 45 মিনিট থেকে পরের দিন ভোর 2টা 15 মিনিটের মধ্যে এটি ঘটার কারণে ভারতে যখন রাত থাকবে, তাই এই সূর্যগ্রহণ ভারতে থেকে দেখা যাবে না। গ্রহণের সময় দৃশ্যমানতা: 12ই আগস্ট 2026 ভারতীয় সময় রাত 9টা 45 থেকে বেলা 2টা 15 মিনিট। 13ই আগস্ট দৃশ্যমান অঞ্চল দেখা যাবে কোথায়? গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, ইউরোপ একাংশ, উত্তর আমেরিকা, উত্তর আফ্রিকা। ভারতের দৃশ্যমানতা নয়, কারণ তখন ভারতে রাত থাকবে এবং সূর্য দিগন্তের নিচে থাকবে। তবে আপনাদের কিছু পরামর্শ দিলাম, সেই পরামর্শ মেনে চলা উচিত। বৈজ্ঞানিক ও সাধারণ তত্ত্ব: যখন চাঁদ পৃথিবী সূর্যের মাঝখানে চলে আসে এবং সূর্যকে ঢেকে দেয় তখন তাকে সূর্যগ্রহণ বলে। এই গ্রহণে ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাজ্যের আংশিক থেকে প্রায় 90% বেশি সূর্য ঢেকে যাওয়ার দৃশ্য দেখা যাবে। যেহেতু এটি ভারতে দেখা যাচ্ছে না, তাই এর কোনো ধর্মীয় দৃশ্যমান প্রভাব তেমন একটা পড়বে না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী